জয়ফল জায়ত্রিক 2 ধরনের গোলমরিচ, লং, এলাচ, দারচিনি আর জিরা ভালোভাবে টেলে পাউডার করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন। আসসালামু আলাইকুম, সোনিয়াস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আজকে আপনাদের জন্য জুসি একটি চিকেন চাপড় রেসিপি। প্রথমে আমি পাউডার করে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখালাম। এখন ব্লেন্ডার জারে দিয়ে দিলাম পেঁয়াজ, একটু তেঁতুল আর এইখানে 5টা কাঁচামরিচ সাথে ধনিয়া পাতা ব্লেন্ড করে রেখে দিয়েছি একটি সাইডে। তারপরে আমি আরেকটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম এইখানে আধা কাপের একটু কম সরিষার তেল, সাথে স্বাদমতো লবণ দিয়ে দিব। এইখানে আরও বাকি সব উপকরণ 1 চা চামচের মতো দিয়ে দিলাম চিলি সস, এটা আমার ঘরে বানানো, ভিডিও চাইলে অবশ্যই পাবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা ও রসুন বাটা, 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি এখানে টমেটো কেচাপ বা টমেটো সস যেটাই বলেন। 1 চা চামচের মতো দিয়ে দিলাম এখানে চিনি পাউডার, 1 চা চামচ সয়া সস সাথে অ্যাড করে দিচ্ছি, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আমি এখানে আরও দিয়ে দিব বাকি সব উপকরণ। তার মধ্যে দিয়ে দিতে হবে এখানে পাউডার দুধ, চাইলে আপনারা টক দই ইউজ করতে পারেন। আর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচের মতো মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব যে মশলাটা রেডি করেছি, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচা মরিচ আর তেঁতুল দিয়ে, সেইটা পুরোটাই আমি দিয়ে দিব। যেহেতু মুরগির পরিমাণ প্রায় 2 কেজির কাছাকাছি, সেজন্য আমি পুরোটাই দিয়ে দিয়েছি। একটা লেবুর 1 অংশটা আমি এখানে দিয়ে দিয়েছি। চাইলে আপনারা ভিনিগার অ্যাড করতে পারেন, তবে হাতের কাছে লেবু থাকলে লেবু দেওয়াটাই ভালো। আমি এখানে লেবুর রস প্রায় 1 টেবিল চামচের একটু কম ইউজ করেছি। 1 টেবিল চামচের মতো এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চা চামচের একটু কম ধনিয়া এবং জিরার গুঁড়া, আর দেওয়া হবে এখানে আধা চা চামচের মতো হলুদের গুঁড়া। চাইলে আপনারা হলুদের গুঁড়াটা স্কিপ করেও যেতে পারেন। এবার হাত দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, এখানে টক দইটা ইউজ করলে বেশি ভালো হয়। বাসায় আমার টক দই ছিল না, সেই জন্য আমি পাউডার দুধ ইউজ করেছি। ভালোভাবে মুরগিটাকে ম্যারিনেট করে রেখে দিব প্রায় 3 ঘন্টার মতো। আপনারা চাইলে আধা ঘন্টা আগেও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমার হাতে পর্যাপ্ত পরিমাণে সময় ছিল, এর জন্য আমি প্রায় 3 ঘন্টা আগে ম্যারিনেট করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। চিকেন চাপ বা তান্দুরি চিকেন যেটাই করেন না কেন, হাতে সময় নিয়ে মুরগিটা ম্যারিনেট করে রেখে দেবেন। 3 ঘন্টা পর বের করে আমি একটা ট্রেতে দিয়ে দিলাম। ওভেন ট্রের মধ্যে তেল ব্রাশ করে আমি এখানে দিয়ে দিয়েছি। প্রথমে পুরোটাই আমি ওভেনে দিতে চেয়েছিলাম, পরে এটাকে আমি পিস পিস করে নিয়েছি, 5 টুকরা করে নিয়েছি। এবার উপর দিয়ে যে ম্যারিনেট করা সস বা ম্যারিনেট করা মশলাগুলো ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি এখন ওভেনে বেক করব, আর আপনারা চুলাতে করলে হালকা তেল দিয়ে এটা করতে পারেন। আমি উপর দিয়ে হালকা তেল ব্রাশ করে দিচ্ছি। ওভেনে দিলে তেলের পরিমাণটা একটু কম লাগে, আর এই গরমের মধ্যে আমি তেলটা একটু কম ইউজ করতে চাচ্ছিলাম, এর জন্য ওভেনে দিয়ে দিয়েছিলাম। আপনারা অবশ্যই চুলাতে যখন করবেন তখন তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, যেন তেল বেশিও না হয় আবার কমও না হয়। কিন্তু এটা খেতে কিন্তু অনেক বেশি জুসি হবে, যেহেতু আমি প্রায় 3 ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি ভালোভাবে তেলগুলো একটা ব্রাশের মাধ্যমে ব্রাশ করে নিলাম, আর আমি নিচেও এটা ব্রাশ করে দিয়েছি। এবার আমি এটা ওভেনে দিয়ে দিব। প্রথমে 20 মিনিট 180 ডিগ্রি সেলসিয়াসে এটা বেক করে নিতে হবে। ট্রের চারপাশে মশলা লেগে গেছে, আমি একটা টিস্যুর সাহায্যে এটা মুছে দিচ্ছি, তা না হলে পুড়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন এটা করে দেওয়ার। আমি আগে থেকে ফ্রি হিটে এটাকে গরম করে নিয়েছি। এখন এটা দিয়ে দিচ্ছি। আগেই বলেছিলাম 180 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিট কুক করতে হবে প্রথমে, এরপরে আবার তেল ব্রাশ করে এটাকে উল্টে দিতে হবে। আমি মাঝখানের ভিডিওটা নিতে পারিনি, সেই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি। পরবর্তীতে আবার 30 মিনিটের জন্য 230 ডিগ্রি সেলসিয়াসে আমি এটা গরম করে নিয়েছি। আর এটা দেখতে কতটা জুসি এবং সফট হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লেগেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্টভাবে আমি তান্দুরি চিকেন বা চিকেন চাপ রেসিপিটা করে ফেলেছি, কতটা সুন্দরভাবে পুড়ে গেছে। আর আমি কিন্তু এটা বারবার উল্টে উল্টে দিয়েছি, অর্থাৎ 2 বার বের করে উল্টে দিয়েছি এবং তেল ব্রাশ করে নিয়েছি। আর পারফেক্ট টাইম অনুসারে আমি এটাকে বেক করে নিয়েছি। দেখেন কতটা সুন্দর, আর আপনাদের ভাইয়া তো খেয়ে পুরোই ফিদা হয়ে গেছে। নর্মালি আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে চিকেনের এই আইটেমটা, আর যখনই তাদের খেতে ইচ্ছা করে বাইরে থেকে আর না কিনে আমাকেই সবসময় আবদার করে রাখে যে তুমি নিজে হাতেই বানিয়ে ফেলো। আমি আর কি করব, আমিও বানিয়ে ফেলি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে অবশ্যই বেশি বেশি পানি খাবেন। এখন আপনাদের ভাইয়া খেয়ে রিভিউ দিবে কেমন হয়েছে, কিন্তু দেখে কিন্তু ইয়ামি লাগছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।